হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে রবিবার, না আজকে সোমবার। তো আজকে থেকে ভিডিওটা শুরু করতেছি। নেল পলিশ দিয়েছিলাম, উঠে যাইতেছে। আমার দেখছেন এই জায়গা ভাঙে গেছে। এত পরিমাণে ঠান্ডা লাগছে যে ঠান্ডার কারণে আমি রাতে ঠিকঠাক ঘুমাইতে পারি নাই। মানে এত আমার একটু ঠান্ডা লাগে না, হেঁচু আসে, প্লাস কীরকম জানি লাগে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন চলে আসছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে কত, 1টা বাজে। এখন থেকে আমি ভিডিও শুরু করতেছি। এই যে চুলায় জাল ধরাই দিছি। এখন চাল হইতে হইতে আমার চাল ধুয়ে ভাত রান্না করা হইব, মানে ভাত বসিয়ে দেবো। তো চলেন দেখাই। আর আজকে এত বৃষ্টি, মানে ঘুম থেকে উঠাই দেখতেছি বিছানায় শোয়া, তখন থেকে দেখতেছি বিচ্ছা মতো বৃষ্টি পড়তেছে। এখন অবশ্য একটু কম আছে। তো চলেন আপনাদেরকে দেখাই। এখন আকাশের অবস্থা, গাছের একটা পাতাও নড়তেছে না, দেখতেছেন? এই দেখেন সারাটা দুয়ার এই অবস্থা, সকাল থেকে বৃষ্টি। এখন তারপর কম আছে বৃষ্টি, এখন খুব বেশি বৃষ্টি নাই। এই যে অবস্থা একদম, মানে বৃষ্টির মধ্যে বাড়িঘরের অবস্থা অনেক খারাপ থাকে। আর চলেন দেখেন কি রান্না করব এখন, মানে দুপুরের জন্য। কালকে বিরিয়ানি রান্না করছিলাম, সকালে ওইটাই খাওয়া হয়েছে। তো এই যে এখানে চাল নিয়ে আসছি, মসুর ডাল রান্না করব। চাল নিয়ে আসছি। আর এই যে ভাত, কালকে ভাত খাওয়া হয়নি, এই ভাত রয়ে গেছে, এটা গরুরে দিয়ে দেবো, এই আর কি। আর এই জায়গা হচ্ছে এই যে, আমরা এটাকে কহি বলি, আপনারা কি বলেন আমি জানি না। কহি আছে, বেগুন আছে, আলু আছে, এই এক খণ্ড দাঁড়া নিচ্ছি চচ্চড়ি করার জন্য। এটা আমি দিব কিনা এখনো শিওর হইতেছি না। পটল আছে, আলু আছে, আর এই জায়গায় অল্প একটু গোড়া মাছ রান্না করব। আর চচ্চড়ির মধ্যে দিব হচ্ছে এই যে এই কচু ওই দিন অর্ধেক রান্না করছি, আর এগুলো রয়ে গেছে। এটা হচ্ছে একদম মরিচ বাটা করুম, আর এই যে অল্প একটু চচ্চড়ি দেবো। তো এই হচ্ছে রান্না। তো চলেন। আর এই যে কড়াইটা আমি কালকেই ধুয়ে রাখছি, কারণ আমার আজকে একটু তাড়াহুড়া লাগে যাবে, এই কারণে কালকে এটা আমি ধুয়ে রাখছি। তো ঠিক আছে, চলেন রান্না করি। তো এই যে দেখেন আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি হচ্ছে পটল ভাজতেছি। হ্যাঁ, পটল ভাজা, 3টা পটল কেটে নিয়েছি, কারণ পটল ভাজা কেউ খায় না, না আমি খাই, না আমার ছেলে খায়, না মেয়ে খায়। তো এই আর কি, পটল ভাজা ভাজতেছি। খাবে হচ্ছে আমার যা হচ্ছে বাপের বাড়ি গেছে, তো আমার দেবর আছে, ও খাবে, আর আরেকজন আছে উনি খাবেন, এই আর কি। এই যে এই জায়গায় অল্প একটু ছোটো মাছ আছে, এই মাছগুলো ভাজবো। ভাজার পর এই দেখেন চচ্চড়ি কাইটে নিচ্ছি, মানে চচ্চড়ি রান্না করুন, ওই জন্য সবজি কাটে দিয়ে কচু কাটছি, কহি কাটছি, আলু কাটছি, আর কি কাটছি, বেগুন কাটছি, এই যে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ। তো চলেন রান্না করি। তো এই যে আমার রান্না শেষ। এইখানে আছে চচ্চড়ি, ধোয়া ওঠা চচ্চড়ি। আমি জানি না ফোনে কীরকম কালারটা আসতেছে, মনে হইতেছে ভালো হবে। তারপরে যে আলু পটল ভাজা, আর এই জায়গা আছে ডাল। আমরা ডাল, মুসুর ডালে হলুদ একটু কম খাই। হ্যাঁ, ডাল। তো এই হচ্ছে রান্না। এই বৃষ্টির মধ্যে তো বাইরে যাইতে পারব না, তো বৃষ্টির দিনে দেখো আমি কি স্বাদের একটা জিনিস বানিয়ে নিছি। এইখানে পেয়ারা, এগুলো আমাদের গাছের পেয়ারা। আসলে পেয়ারা দেখেন, এই যে পচা ছিল, মানে পচে গেছিলো, ওইটা আমি কাইটা এরকম করে ভালো টুকা রাখছি আর কি। আপনাদের দেখাবো এত বড় বড় পেয়ারা, ঠিক আছে, পেয়ারাগুলো নষ্ট হয়ে যাইতেছে। আর এই যে টিভি ছাইড়া নিছি, আমি গান ছাড়ছিলাম, গান শুনতেছিলাম, ছেলে কি করছে আইসে বন্ধ করে দিছে। তো এইটা খাইতেছে। আর এই যে এই জায়গায় আমি একটা কাঁথা জোড়া, তো এই জায়গায় আমি একটা কাঁথা জোড়া দিছি। এই কাঁথাটা অনেকটা বড় হয়েছে, আমি একটু ছোট করে দিতে চাইছিলাম, কিন্তু এত বড় হয়ে গেছে যে আমরা মানে একটা কাঁথাই সবাই মানে ব্যবহার করতে পারবো। কাঁথা দেওয়ার কারণ হচ্ছে আমার কাঁথা আছে, কিন্তু আপনার এইটা আমার মানে কাপড়গুলো অনেক মানে পুরান হয়ে গেছিলো, তো পুরান তো খুব বেশি পুরান না, কিন্তু এই কাপড়গুলো কী করবো, যার কারণে ভাবলাম কাঁথা বানিয়ে রাখি, কাজে লাগবে। তারপরে এই যে পেয়ারা নিয়ে বসছি, দেখতেছেন আমি টিভি চালু দিছি আর পেয়ারা নিয়ে বসছি।
পেয়ারা খাবো আর কাঁথা সেলাই খাবো। আর যেহেতু এত বৃষ্টি করার কিছু না, আর পেয়ারাগুলো অনেক মানে পাঞ্চা পাঞ্চা টাইপের। আর এই গাছের পেয়ারা আগে অনেক বড় বড় হইতো, কিন্তু দিনের মানে যত দিন যাইতেছে তত পেয়ারাগুলা আপনার কেমন জানি পাঞ্চা হয়ে গেছে, শান্ত লাগে না। আর অতিরিক্ত পরিমাণে পোকা কিরা এরকম, হ্যাঁ। আর এই যে এখানে টিভি চলতেছিল তো, তার কারণে আমি একদম মিউট করে ভয়েস দিতেছি, এই আর কি। তো তারপর আর ভিডিও করি নাই। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আই মিন আজকের ভিডিও, আজকে বিকালবেলার ভিডিও। এখন তো আমি 10টা বাজে, এখন ভয়েস দেয় ভিডিওটা ছেড়ে দেবো। এই যে আমি পাগলের মতো ঘুমাইছিলাম, ঠিক আছে। আমার ছেলে জুতা নিয়ে আসছে, মানে ও পিছলা খায় ওই জুতার ওর পায়ের ভিতর দিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, মানে কোনোভাবেই খুলতে পারতেছিলাম না। অনেকক্ষণ ট্রাই করতেছিলাম, অনেকক্ষণ ট্রাই করার পর মানে কোনোভাবেই খুলতে পারতেছি না। আর ও হচ্ছে কেমনে যে এরকম হয়েছে আমি নিজেও জানি না, কারণ আমি ছেঁড়ার ট্রাই করতেছিলাম কিন্তু ছিঁড়তেও পারতেছিলাম না। তো যাই হোক, ও মানে এখন তো বৃষ্টির দিন, জানেনি বাচ্চারা এদিক সেদিক দৌড় পারে, স্লিপ কাটে, এরকম করে যে ওর কপাল ভালো যে ওর মানে পা ভাঙে নাই বা পায়ে ব্যথা পায় নাই। তো জুতাটা ভিতর দিকে চলে গেছে, মানে কতটা স্পিডে মানে স্লিপ কাটে গেলে এরকম হইতে পারে। তো যাই হোক, অবশেষে আমি একটা টেকনিক মানে করছি যে ওর জুতার মানে বটি দাও দিয়া মানে ভিতরে তো ওইটা কাটা ফেলা হইব। এই যে দেখেন বটি দাও নিয়েছে, আমি জানি এটা রিস্ক, কিন্তু আমি ওইভাবেই দৌড়ছি জানি আপনার না কাটে, হ্যাঁ। এই যে এরকম করে মানে অল্প একটু করে তারপর ওইটা আমি একদম টান দেওয়া ছিঁড়ে ফেলবো, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।